আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে পূর্বের মানুষের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আমার পেয়ারা বান্দা হতে পারো, আমার মোহাব্বতের বান্দা হতে পারো। এই জন্য আমি তোমার মাঝে রমজান মাসের রোজাকে আমি ফরজ করে দিয়েছি। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, প্রত্যেকটা নবীর উপর প্রত্যেকটা নবীর উম্মতের উপর আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছিল, কিন্তু পূর্বের যতগুলো উম্মত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন তাদের উপর কিন্তু 30টা রোজাকে ফরজ আল্লাহ পাক করেন নাই, বরং তাদের উপর প্রতি মাসে 3টা রোজাকে ফরজ করেছিল, যাকে আইয়ামে বীজ বলা হয়। প্রতি মাসে তারা 13, 14, 15 তারিখে রোজা রাখতো, কিন্তু নবীর উম্মতের দল আল্লাহ বলে, হে বান্দা, তোদের হায়াত কম, তোরা দুনিয়ার জমিনের মধ্যে 60 বছর, 70 বছর, 80 বছরের হায়াতের জিন্দেগি পাইয়া, হে বান্দা, বেশি থেকে বেশি তোরা আমার গোলামি করতে পারবি না, আমার ইবাদত বন্দেগি করতে পারবি না। এই জন্য অল্প সময়ে যেন তোমরা বেশি থেকে বেশি নেকি উপার্জন করতে পারো, এই জন্য তোমাদের জন্য রোজা 3টা না, আমি তোমাদের জন্য 30টা রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বললেন। এই কথা আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে পূর্বের মানুষের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। এ নবীর উম্মতের দল, 12টি মাসের মধ্যে একটি মাস হলো রমজান মাস। আমরা 11টি মাসে আমরা মিথ্যা কথা বলেছি, মালের মধ্যে ভেজাল দিয়েছি, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, গীবত করেছি। আল্লাহ কয়, বান্দা, রমজান মাস যখন আসবে, হে বান্দা, তুই মিথ্যা কথা বলতে পারবি না, মালের মধ্যে ভেজাল দিতে পারবি না, অন্যায় করতে পারবি না, অপরাধ করতে পারবি না। রোজার আগে মিথ্যা কথা বলেছো, রমজান আসছে মিথ্যাকে ছেড়ে দিয়েছো, আগে মালের মধ্যে ভেজাল দিয়েছো, রমজান মাস আসছে রে বান্দা, মালের মধ্যে ভেজাল দাও না। রমজানের আগে টেলিভিশন দেখেছো, রমজান আসছে তোমার দিলের মধ্যে চিন্তা আর চেতনা, এই মাসে যেহেতু কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই মাসে টিভি দেখা যাবে না। আপনি যখন গুনাহ থেকে বিরত থাকবেন, বুঝতে হবে রমজানের তাকওয়া আপনার ভিতরে প্রবেশ করেছে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, রমজান মাস তোমাকে কি শিক্ষা দেয়? বলে, রমজান মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় শিক্ষা দেয়। তাকওয়া শব্দের অর্থ হলো বিরত থাকা। কিন্তু বাংলার জমিনে হাজারো হোটেল বর্তমান পর্দা লাগাইছে, 11টি মাস পর্দা ছিল না, কিন্তু রমজান মাস যখন এসেছে সঙ্গে সঙ্গে হোটেলের পর্দা হয়েছে। ঠিক হ্যাঁ নবীর উম্মতের দল, আল্লাহ কয়, বান্দা, তুমি ঘরের মধ্যে খাবার খাও, হোটেলের মধ্যে খাবার খাও, পৃথিবীর কেউ দেখে না, তুমি এটা মনে করো, কিন্তু না রে বান্দা, পৃথিবীর কেউ না দেখলে, বুঝে থাকলে বলুন তো দেখেন কি? আর একটু জোরে বলেন, দেখেন কে? এই কথা আল্লাহ তাআলা বলেন, ফালাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হ্যাঁ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, হোটেলের মধ্যে
খাবার খাও, ঘরের মধ্যে খাবার খাও, তোমার ছেলে দেখে না, তোমার মেয়ে দেখে না, তোমার ভাই বেরাদার আত্মীয় স্বজন কেউ দেখে না, কিন্তু বান্দা আমি কিন্তু আল্লাহ ঠিকই দেখি। চিল্লা বলেন কথা ঠিক কিনা? নবীর উম্মতের দল, ফকিহে মিল্লাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, বহুত বড় একজন আল্লাহর ওলি। ফকিহে মিল্লাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির দরবারে দুইজন যুবক আগমন করেছেন। ফকিহে মিল্লাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির দরবারে যাওয়ার পর ডাক দেয়া বলে, হুজুর আমাদের হায়াতের জিন্দেগিতে এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই, এমন কোনো গুনাহ নাই আমাদের হায়াতের জিন্দেগিতে করি নাই। ও ফকিহে মিল্লাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, আপনার দরবারে আসছি নিজের অন্তরটাকে, নিজের কলিজাটাকে পুত এবং পবিত্র করার জন্য। ফকিহে মিল্লাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, যুবক তোমরা দুইজন আমার খানকায় তোমরা থাকতে পারবা, ইবাদত বন্দেগী দাসত্ব আর গোলামি করতে পারবা, কোনো সমস্যা নাই। দুইজন যুবক ফকিহে মিল্লাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির দরবারে তারা সারাদিন ইবাদত বন্দেগী দাসত্ব আর গোলামি করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, নফল ইবাদত বন্দেগী করে। ইবাদত করতে করতে আল্লাহর দুই বান্দা যুবক মানুষ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 12টি বৎসর পর্যন্ত অতিবাহিত করে দিয়েছে। চিল্লা বলেন মারহাবা। নবীর উম্মতের দল, আল্লাহর দুই বান্দা 12টি বৎসর অতিবাহিত হয়ে যাওয়ার পর দুইজন ফকিহে মিল্লাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির দরবারে যাওয়ার পর ডাক দিয়ে বলে, হুজুর দেখতে দেখতে 12টি বৎসর পর্যন্ত আমরা অতিবাহিত করলাম, আপনি এখন আমাদেরকে খেলাফত দেন, আমরা এলাকায় গিয়ে কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো, শান্তির কথা বলবো, আপনার দরবারে আর থাকতে চাই না। ফকিহে মিল্লাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বাবা এমনি এমনি তো তোমাদেরকে খেলাফত দেওয়া যাবে না, তোমাদের দুইজনকে আমার পরীক্ষা করতে হবে। এক পর্যায়ে দুইজনের হাতে 2টা তাজা মুরগি দিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? 2 মুরিদের কাছে 2টা তাজা মুরগি দিয়েছে, আর দুইজনের হাতে 2টা দা দিয়েছে। কই এমন একটা জায়গায় জবাই করবা পৃথিবীর কেউ যেন না দেখে। নবীর উম্মতের দল, দুইজন পীর সাহেবের কথা অনুযায়ী 2 মুরিদ, দুইজনের হাতে 2টা তাজা মুরগি, 2টা দা লইয়া দুইজন জবাই করার জন্য মরুভূমির মধ্যে গেছে, গভীর জঙ্গলের মধ্যে গেছে। একজন জবাই করছে 2 পাহাড়ের মাঝখানে, 2 পাহাড়ের মাঝখানে জবাই করিয়া মুরগি লইয়া পীরের দরবার আসছে। পীর সাহেব জিজ্ঞাসা করে, বাবা রে তুমি তো তাজা মুরগি লইয়াছো, জবাই করছো কোথায়? কয় হুজুর 2 পাহাড়ের মাঝখানে আমি জবাই করছি। কয় কেউ কি দেখেছে? বলে কেউ দেখে নাই, গভীর জঙ্গলের মধ্যে 2 পাহাড়ের মাঝখানে 2 পাহাড়ের চিপায় আমি জবাই করছি, কেউ দেখে নাই। আর একজন আল্লাহর বান্দা তাজা মুরগি আর দা লইয়া আবার আসছে। কয় বাবা তুমি কি জবাই করো নাই? কয় হুজুর আপনি বলেছেন জবাই করার সময় যেন কেউ না দেখে। আমি যখন ঘরের মধ্যে জবাই করার জন্য যখন দাও চালাই, এমন মুহূর্তে সামনে তাকাই, পিছনে তাকাই, ডালে তাকাই, বাঁ তাকাই, চতুর সাইডে কোনো মানুষ দেখা যায় না, কিন্তু আসমানের দিকে তাকায় দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। আপনি কিন্তু বলেছেন দুনিয়ার কেউ যেন না দেখে, এই জন্য আমি আসমানের দিকে তাকায়া দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। ও হুজুর
শুধু তাই নয়, গভীর জঙ্গলের মধ্যে যাওয়ার পর জঙ্গলের মধ্যে কোনো লোকজন নাই, সামনে তাকাইলাম, পিছনে তাকাইলাম, ডানে তাকাইলাম, বাঁয়ে তাকাইলাম, চতুর সাইডে তাকাইলাম, কারো দেখা যায় না। আমি এখন জবাই করব, এমন মুহূর্তে আসমানের দিকে তাকায়া দেখি আমার মাওলা আমার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর আমি জবাই করতে পারি নাই, তাজা মুরগি লইয়া আসছি। এখান থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই রে বাবা, আপনি হোটেলের মধ্যে খাবার খান, বাসার মধ্যে খাবার খান, আপনি মনে করেন আমার ছেলে দেখে না, আমার মেয়ে দেখে না, আমার ভাই বেড়াদার, আমার প্রতিবেশী কেউ দেখে না, বুঝে থাকলে বলুন তো দেখেন কে? আর একটু জোরে বলেন দেখেন কে? হে বাবা, আজকে রোজার কথা বললে আপনি কোন আমার পেটের সমস্যা। আইয়ুব নবী 40 বছর পর্যন্ত অসুস্থ থাকছে, কোনোদিন রোজাকে ভাঙ্গে নাই। আপনি কোন ভাই আপনি রোজা রাখেন না কেন? কয় হুজুর মানুষের বাড়ি খান দিশা পান না। আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? যদি জিজ্ঞাসা করে ভাই আপনি কি জন্য রোজা রাখেন না? কয় হুজুর আমি ভ্যান গাড়ি ঠেলা গাড়ি চালাই, দুপুর বেলা ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারি না। ও ভাই, ইয়াকুব নবী এত গরিব মানুষ ছিল, তারপরে কখনো রোজা ভাঙ্গে নাই। এ নবীর উম্মতের দল, এই জন্য রমজান মাস কিন্তু আমারে আপনারে তাকওয়া শিক্ষা দিতেছে। হাদিস শরীফের মধ্যে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, হে উম্মত, তুমি দেখো সারাদিন রোজা রাখার পর ইফতারির আগ মুহূর্তে কোনো আল্লাহর বান্দা অথবা কোনো আল্লাহর বান্দি আপেল, মালটা, আঙ্গুর, বেদানা বিভিন্ন আইটেমের ইফতারি লইয়া বান্দা যখন সামনে বসে যায়, আল্লাহর বান্দা না রে সারাদিন ঘড়ির দিকে তাকায় না, কিন্তু ইফতারির আগ মুহূর্তে 32 বার ঘড়ির দিকে তাকায়। এমন মানুষ আছে না নাই? আল্লাহ জানে। আল্লাহ জানার পর ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা আমার বান্দা সারাদিন রোজা রাখছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, পানির পিপাসা বান্দা সহ্য করতে পারে না, ইফতারি সামনে লইয়া আপেল, মালটা, আঙ্গুর, বেদানা, বুট, বন্দা কত কিছু নিয়ে খালি হাতায় নাড়াচাড়া করে আর ঘড়ির দিকে তাকায়। কি জন্য তাকায়? কয় আল্লাহ আপনার বান্দারা রোজা রাখছে, রোজা রাখিয়া ঘড়ির দিকে তাকায়, ইফতারির টাইম হয় নাই, এই জন্য। কয় আমার বান্দা কি আমার দেখছে? কয় না, আল্লাহ দেখে নাই, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখছে? কয় না, আল্লাহ দেখে নাই। আমার বান্দা কি জান্নাত দেখছে? কয় না, দেখে নাই। আমার বান্দা কি জাহান্নাম দেখছে? কয় দেখে নাই। কয় তারপরে আমার বান্দা আমার কথা শুনিয়া রোজা রাখছি। যা 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 যা, আমার বান্দা রোজার বদলতে আমার বান্দার জিন্দেগির গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সিল্লা বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ নবীর উম্মতের দল, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবা একরামদেরকে লইয়া নবী বয়ান করতেছে। নবী নামাজের বয়ান করলো, হজের বয়ান করলো, যাকাতের বয়ান করলো, নবী পর্দার বয়ান করলো। আল্লাহ নবী এখন রমজানের ফজিলতের কথা বলবে, এমন মুহূর্তে জিবরাইল আমিন নবীর সামনে আসছে। ও নবী, আপনি হজের বয়ান করেন, নামাজের বয়ান করেন, পর্দার বয়ান করেন, কিন্তু আপনি রোজার ফজিলতের কথা বলবেন না। কারণ দুনিয়ার জমিনের মধ্যে যত আমল আছে সব আমল দেখা যায় আর সব আমল আমার মাধ্যমে দিবে, কিন্তু বান্দা যেহেতু রোজা একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রাখে, আর রোজার প্রতিদান আল্লাহ বান্দাকে নিজ হাতে দিবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য রোজার প্রতিদান আল্লাহ পাক একমাত্র আমারে আপনারে নিজ হাতে দিবে। দুনিয়ার সমস্ত আমল দেখা যায়, নামাজ পড়তেছেন মানুষ আপনাকে নামাজই বলে, যাকাত দিচ্ছেন মানুষ যাকাতের
জাকাত দিচ্ছেন, আপনাকে মানুষ দানবীর বলতেছে। হজ করতেছেন, আপনাকে হাদি সাহেব বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার সমস্ত নেক আমল দেখা যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা দেখা যায় না। আর যেহেতু দেখা যায় না, বান্দা একমাত্র আল্লাহর জন্যই রোজা রাখে, আর এই রোজার প্রতিদান আল্লাহ পাক তার বান্দাকে নিজ হাতে দেবে। আল্লাহর কাছ থেকে প্রতিদান নিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? এই কথা বলেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? এই যে আমরা সারাদিন রোজা রাখছি, রোজা রাখার পর কিন্তু মুখ কিন্তু একটা অন্যরকম একটা গন্ধ বের হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে রোজাদার ব্যক্তির মুখের গন্ধ মানুষের কাছে সহ্য হয় না, কিন্তু এটা আমার কাছে মিশকে আম্বরের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। এই জন্য রোজাদার ব্যক্তি, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবা একরাম নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একদিন সেহরি খাবো, 2-3 দিন পর্যন্ত রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমাদের রোজাও রাখতে হবে, সেহরিও খাইতে হবে। সাহাবা একরাম রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেহরি খাইলে কি লাভ আর কি ফায়দা? সঙ্গে সঙ্গে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, বান্দা যখন সেহরি খায়, যতক্ষণ পর্যন্ত সেহরি খায়, অতক্ষণ পর্যন্ত আসমান থেকে ওই বান্দার উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। এই জন্য সেহরি খাইতে রাজি আছেন না ইনশাআল্লাহ? না জুয়েল ভাইয়ের মতো কাপড় বেচারে ঠালে সেহরি খাওয়াই বাদ দিবেন, কোনটা করবেন? হ্যাঁ, সেহরি খেতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি সেহরি খাবেন, এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত আপনার উপর বর্ষিত হবে। শুধু তাই নাই, সাহাবা একরাম রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আর সেহরি খাইলে কি লাভ? বলে বান্দা যতক্ষণ পর্যন্ত সেহরি খায়, যত সময় লাগে, এতক্ষণ পর্যন্ত সমস্ত ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। সুবহান। তাহলে সেহরি খাইলে লাভ কয়টা বলেন তো? কথা হয় না। কয়টা লাভ? আপনি কোন 2টা লাভের কথা ওয়াজ যে শুনলেন, এটা তো নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। কোন সেহরি খেলে লাভ কয়টা? হ্যাঁ, 1 নম্বর কি? জি, 2 নম্বর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তুমি কও মোবাইলের পাগল, এই তুমি কও, তুমি বলো যে সেহরি খেলে লাভ কি? খালি শুনলে হবে না, এটা নিয়ে বাসায় যেতে হবে। ঠিক বললাম না? ঠিক বললাম? বাংলাদেশে এত ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন নেই। মানে কি? মানুষ খালি সুরের পাগল, এই মুরাদে ঢুকে এই মুরাদে বের করে। এই জন্য কিছু নিয়ে বাসায় যেতে হবে। জুয়েল ভাইয়ের শালা না কি হয় এটা কও? ওইটা কালো টুপি। এই তুমি মোবাইলের পাগল, খালি মোবাইল না ব্যস্ত, পারবে না? তাহলে সেহরি খেলে কয়টা লাভ বলেন তো? 2টা লাভ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তারাবি নামাজ পড়বে, হাসরের ময়দানের দিন কোরআন তার পক্ষে সাক্ষী দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের রমজান মাস যেহেতু আসছে, রমজান মাস আমাকে আপনাকে তাকওয়া শিক্ষা দিচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবল, যেমন করে পূর্বের মানুষের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন করে তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য রমজান মাস এটা তাকওয়া অর্জন করার মাস। কিসের? এই কথা বলেন না, কিসের মাস? তাকওয়া অর্জন করার মাস। তাকওয়া মানে কি? বলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনতে হবে। এই জন্য আল্লাহ রমজান মাস দিয়েছে। আরেকটা কথা না বললেই নয়, আমরা আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, ধনী গরিব মিলাই হলো আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে। সবাই যদি ধনী হয়, তাহলে ওই ধনী মানুষের বাড়ি কাজ করবে কে? কেউ তো কারো অভাব থাকবে না। এই জন্য ধনী গরিব মিলা দুনিয়ার নিজামুল আওকাতকে ঠিক রাখার জন্য আল্লাহ কাউকে ধনী বানাইছে, কাউকে গরিব বানাইছে, কাউকে কোটি টাকার মালিক বানাইছে, কাউকে রাস্তার ফকির বানাইছে। ঠিক বললাম না? ঠিক বললাম? এই জন্য আমাদের এই বৎসরে, গতকাল তার আগের দিন ইসলামিক ফাউন্ডেশন থেকে ফেতরা নির্ধারণ করেছে। আমরা ফেতরা কত টাকা দেব? এরকম প্রশ্ন হতে পারে কি পারে না? হয়তো অনেকেই তারাবি নামাজে আসেন না, আমি বলছি, তারপরে আবার বলতে যাচ্ছি। আমাদের ফেতরার পরিমাণ হলো, যারা আমরা গরিব, আমাদের নুন আনতে পান্তা ফুরাই, নুন আর পান্তা এক জায়গায় করতে পারি না, এমন ফ্যামিলি আছে না? নাই? এই জন্য আমাদের জন্য ফেতরা হলো 110 টাকা। কত টাকা দিব বলেন তো?
110 টাকা। আর আল্লাহ পাক যাদেরকে টাকা দিয়েছেন ব্যাংকে 20 লক্ষ টাকা রাখছেন, এরকম মানুষ আছেন, আমার সামনে আছে, ব্যাংকে 20 লাখ 30 লাখ টাকা রাখছে, আছে, নাম বলবো না। তাদের জন্য হলো 2850 টাকা, 2805 টাকা, 2805 টাকা। এটা হলো ধনীদের জন্য হলো ফিতরা। আর যারা গরিব তাদের জন্য হলো 110 টাকা। আর যাকাতের নিসাব হলো 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণের পরিমাণ। যদি আপনার টাকা থাকে, মনে করেন আপনার মোহাব্বতের বিবিকে মোহাব্বত করে 1 ভরি সোনা কিনা রাখছেন, এটার আপনি বাসায় রাখছেন, তাহলে 1 ভরি স্বর্ণের দাম কত এখন বাজার? হ্যাঁ, ওই তো 1 লাখ টাকা থাকলেই আপনার উপরে যাকাত আসবে। 1 লাখ টাকা কত? বলে 1 লাখের যাকাত কত? বলে 2500 টাকা, 2500 টাকা। লাখে কত বলেন তো? 2500 টাকা। এখন এই যাকাত আপনি কাদেরকে দেবেন? এরকম প্রশ্ন হতে পারে কি পারে না? আমাদের মধ্যে কিছু মানুষ আছে, হাত আছে, পাও আছে, কিন্তু কাজ করে খায় না। কিন্তু নবী কি বলছে? নবীর শিক্ষা করোনা ভিক্ষা, কিন্তু আর ভিক্ষা না করলে দিনই যায় না। এরকম মানুষ আছে না নাই? এই জন্য আমরা এই ফিতরা বলেন, যাকাত বলেন, এটা আমরা কাদেরকে দিব? আমরা দিব হলো যাদের হাত নাই, যাদের পাও নাই, বা কিছু বৃদ্ধ মহিলা, ছেলে মেয়ে ভাত দেয় না, বা ছেলেরা খোঁজ খবর নেয় না, যার যার মতো শেষে। এই মহিলা কারো বাড়ি কাজও করতে পারে না, কাজ করার ইচ্ছা পোষণ করলে মানুষ নেয় না। আরে তুমি তো নিজেই চলতে পারো না, আমার কি কাজ করবা? এরকম হয় কি হয় না? আমরা এই সমস্ত অসহায় মানুষদেরকে দিব। এবং এই যাকাত বেশির থেকে বেশি প্রাপ্ত কারা? বলে আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেক মানুষ গরিব আছে না নাই? যেরকম জুয়েল ভাই, ওনার ফ্যামিলির মধ্যে অনেক গরিব মানুষ আছে। শহীদুল কি ভাইয়ের নাম কি? হাফিজুর রহমান ভাই, ওনার ফ্যামিলির মধ্যে অনেক গরিব মানুষ আছে। সভাপতি সাহেব, ওনার ফ্যামিলির মধ্যে অনেক গরিব মানুষ আছে। নিকটতম তাদের মধ্যে আমরা যাকাত প্রদান করব। আর 2 নাম্বার হলো মাদ্রাসা আমরা যাকাত দিব। মসজিদে কিন্তু যাকাত দিলেই যাকাত হবে না, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহ কি ধনী না গরিব? আল্লাহ ধনী না গরিব? আল্লাহু গনি ওয়া